আজকে আমি এমন একটা জাদুর রেসিপি শেয়ার করব, না দেখলে আপনারা একেবারে মিস করবেন। তাই আমার ভিডিওটি দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো তুর্কির জনপ্রিয় তুলুম্ব মিষ্টি রেসিপি। এই রেসিপি একেবারে সহজ, ডাল ভাত রান্নার থেকেও সহজ। এই ভিডিওতে আমি কিছু টিপস সহ আপনাদেরকে এই তুর্কির তুলুম্ব মিষ্টি রেসিপিটি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন, তখন আর বুঝতে অসুবিধা হবে না। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন দেখা যাক কিভাবে মিষ্টি তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব 2 কাপ পানি। আপনারা চিনির পরিমাণটা বাড়াতে চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এখন দিয়ে দিলাম এলাচটা আমি দিয়েছি ফ্লেভারের জন্যে। আপনার চাইলে এলাচ গুঁড়োটা দিতে পারেন। আর এখন দিয়ে দিব আমি 1 টুকরো লেবুর রস। আমি শিরাটাকে 5-6 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি লেবুর রসটা দিয়েছি, যাতে করে ঠান্ডা হলো যেন আমার শিরাটা না বসে যায়, তার জন্য। আর এখানে আমি এখন ডোটা তৈরি করার জন্য প্রথম দিয়ে দিলাম পানি, তারপরে দিয়ে দিলাম লবণ। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো ঘি। ঘির পরিবর্তে আপনারা রান্না করার যে তেলটা আছে সেটা দিতে পারেন, 4 টেবিল চামচের মতো। এখন আমি ভালোভাবে বলক দিয়ে নিলাম। আর বলক দেওয়ার পরে এখন দিয়ে দিব ময়দা। এই যে ময়দাটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। ঘি বা তেল যেটা দেন আপনারা, এই দুটার কারণে কিন্তু এই ডোটা একেবারে সফট হবে, শক্ত হবে না। এই যে আমি এখন ঠান্ডা করে নেব। তবে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা করে নেব, যাতে করে আমার ডোটা সম্পূর্ণভাবে ঠান্ডা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ঠান্ডা বেশি হয়ে যায় তাহলে আমি ডিম অ্যাড করলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর বেশি গরম ডোর মধ্যে যদি আমরা ডিমটা দেই, সেক্ষেত্রে কিন্তু ডিমটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে, আর ডোটা একেবারে সফট হবে না। এই দুটা জিনিস আপনারা খেয়াল করলে তখন আপনারা তুলুম্ব মিষ্টির যে রেসিপিটা আছে সেটা একেবারে পারফেক্ট ভাবে বানাইতে পারবেন। আর এখানে কয়টা ডিম লাগবে আমি কিন্তু আগে বলতে পারবো না। আগে আমি ডোর মধ্যে একটা একটা করে ডিম দিব, যতক্ষণ আমার ডোটা একেবারে শক্ত বা নরম না, ঠিক পারফেক্ট ভাবে ডোটা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটা একটা করে ডিম দিব। আমার এখানে ডিম 2টো লাগতে পারে, 3টো লাগতে পারে, আবার 4টেও লাগতে পারে। সেটা যখন মাখবেন আপনারা এভাবে, তখন কিন্তু বুঝতে পারবেন। যখন দেখবেন একেবারে নরম সফট হয়ে গিয়েছে, তখন কিন্তু ডিমটা না দিলে হবে। আমার কাছে মনে হয় আর একটা ডিম লাগবে, তার জন্য আমি এখন আর একটা ডিম দিয়ে দিব, কারণ আমার এখনো নরম হয়নি ডোটা। এই যে আমি আবারও দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। আর এখন দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলে আপনারা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ডোটা একেবারে নরম সফট হয়েছে। আমি এখানে টোটাল 3টে ডিম দিয়েছি, আপনাদের ক্ষেত্রে 4টেও লাগতে পারে, দেখে নিবেন। আর এই যে আমি এখন বানিয়ে দেখাবো কিভাবে তুলুম্ব মিষ্টি শেপ দেয়। প্রথমে আমি এই যে একটা সসের বোতল কিনে নিয়েছি 20 টাকা দিয়ে। সসের বোতলে যে মুখটা আছে সেটা কিন্তু চোক্কা থাকে। আমি কিন্তু মাঝামাঝি ভাবে কেটে নিলাম একটু, যাতে করে ছিদ্রটা বড় হয়। আর উপরে দিয়ে আমি সুই গরম করে তারপরে আমি ডিজাইনের মতো করে নিয়েছি, যাতে করে আমার এই মিষ্টির শেপ গুলো একটু ডিজাইন করে হয়, আপনারা দেখতে পারবেন। এখন আমি বোতলের মধ্যে কিন্তু ভরে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বোতলের মধ্যে দিয়েও করতে পারেন। বোতলের যে মুখাটা আছে সেটা আপনারা সুই গরম করে তারপরে ডিজাইন করে নিতে পারেন, তখন কিন্তু ডিজাইন ভাবে হবে এই তুলুম্ব মিষ্টিগুলো। এই যে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এক এক করে এই মিষ্টিগুলো, এভাবে উপর দিয়ে চাপ দিয়ে ধরে তারপর এভাবে কেচে দিয়ে এভাবে কেটে নেব। সাইজগুলো আপনারা বড় ছোট করতে পারবেন, সমস্যা হবে না। আমি আমার মতো করে নিয়েছি। এই যে এভাবে আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এখন কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, কারণ যদি আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিতে চাই সেক্ষেত্রে আমার হাতে লাগতে পারে, বা প্রথম যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে।
তার জন্য আমি কিন্তু এভাবে চুলার হিটটাকে কমিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে কিন্তু নিচে যে মিষ্টিগুলো পড়ে সেগুলো কিন্তু এভাবে বেশি উঠে। এই মিষ্টির সাথে কিন্তু আমি এখানে খাবার সোডা বা বেকিং পাউডার এখানে কোনো কিছু দেওয়া হয়নি। দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর এখানে এই মিষ্টিগুলো ফুলার কারণ হয়েছে আমি যে ডিমটা দিয়েছি সেজন্য কিন্তু সুন্দর করে ফুলে গিয়েছে। আর এই যে এভাবে কালার করে তারপর আমি ভেজে নিলাম। যখন দেখলাম একটু কালার হয়ে আসছে তখন আমি তুলে ফেলবো। আপনারা চাইলে আরেকটু গাঢ় করে ভাজতে পারেন। একই নিয়মে আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম। আর আগে থেকে যে শিরাটা করে নিয়েছি সেটার মধ্যে আমি এখন গরম গরম সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে শিরাটার মধ্যে আমি এভাবে চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে শিরাটা মিষ্টির গায়ে লাগিয়ে নিলাম। এই যে এখন তুলে নিব। বেশিক্ষণ ভিজিয়ে রাখা কোনো প্রয়োজন নেই, কারণ মিষ্টিগুলো বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাবে। এখন কিন্তু উপরে দিয়ে ক্রিস্পি আর ভিতরে একবারে সফট হবে। আপনারা যারা এই মিষ্টিগুলো খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ। একবার খেলে আপনারা বারবার খেতে মন চাইবে। এই যে আর আমি হয়তো ডিজাইনের জন্য কিন্তু বোতলের মুখটা আমি এভাবে কেটেছি। আর আপনারা চাইলে গোল করে কাটতে পারেন, হয়তো ডিজাইনটা হবে না কিন্তু আপনার মিষ্টিটা ঠিকই হবে। যে এই মিষ্টিগুলো আপনারা কিন্তু নর্মাল টেম্পারে রেখে প্রায় 15 থেকে 20 দিন আপনারা রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর নর্মাল চেম্বারে রাখলে ফ্রিজের কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না, একেবারে নরম হয়ে যাবে। আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।